হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। সবাই আশা করি ভালো আছেন। আজ আমরা ইন্দিরা একাদশী ব্রত সম্পর্কে আলোচনা করব এবং কি করে পালন করতে হয়, কি করে পালন করব এবং পালনের সময়সূচি, কি প্রসাদ গ্রহণ করা যায়। তাছাড়া বিশেষভাবে বলা হয়েছে ইন্দিরা একাদশী পালন করে পূর্বপুরুষকে উদ্ধার করা যায়। এটা সম্ভব, নিশ্চয়ই সম্ভব। একাদশী ব্রত হচ্ছে ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। এই একাদশী ব্রত কি করে পালন করতে হবে, শুধু পালন করলেই হবে না এবং সঠিকভাবে পালন করতে হবে। তাছাড়া আমাদের যেমন রয়েছে বৃহস্পতিবারে লক্ষ্মী দেবীর বার, তাছাড়া শনিবার রয়েছে শনি ঠাকুরের বার, মঙ্গলবার বজরংবলীর বার, তেমনি ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত হলে একাদশী ব্রত এবং মাসের মধ্যেও শ্রেষ্ঠ। প্রতিটা মাসে দুটো করে একাদশী পালন পড়ে এবং দুটোই পালন করতে হয়। কিন্তু অনেক ভক্তরা আছে, ভক্তরা নয় অ্যাকচুয়ালি ওনারাও ভক্ত, অনেকে আছে আজকে ভালো একাদশী এটা করব, আজকেরটা ছেড়ে দেবো, কিন্তু কখনো নয়। একাদশী ব্রত কখনো ছাড়তে নেই। 8 থেকে 80 বছর পর্যন্ত একাদশী ব্রত আমাদের প্রত্যেকেরই পালন করা অবশ্যই কর্তব্য। কিন্তু বিশেষভাবে বলা হয়েছে আমাদের বছরে 12 মাসে 24টা একাদশী ব্রত পড়ে। এই ব্রতের মধ্যে ইন্দিরা একাদশী হলো একটু অন্যরকম। কারণ ইন্দিরা একাদশী ব্রত পালন করে আমরা যদি সেই ফলটি আমাদের পূর্বপুরুষকে অর্পণ করে থাকি, তাহলে ওনারা যদি নরকগামী হয়ে থাকেন, জানি না, নরকগামী যদিও হয়ে থাকেন, তাহলে ওনারা নরক থেকে উদ্ধার পেন। তাহলে কেন বলুন, আমাদের পিতা মাতা, ঠাকুমা ঠাকুরদাদা অনেকেই চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু তাদের উদ্দেশ্যে যদি আমরা এই একাদশী ব্রতটা পালন করি সঠিকভাবে, তাহলে সেই ফলটা যদি ওনাদের অর্পণ করে থাকি, তাহলে নিশ্চয় ওনারা উদ্ধার পাবেন। তাই আসুন আমরা ইন্দিরা একাদশী ব্রত সম্পর্কে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আর বিশেষ করে বলছি, আপনারা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করে দিন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি সবার আগে জানতে পারবেন এবং অন্য ভক্তদের মধ্যে শেয়ার করতে পারবেন, আমাদের প্রচারে সাহায্য করতে পারবেন। হরে কৃষ্ণা। তাহলে আমরা আসল কথায় ফিরে আসছি। আমরা ইন্দিরা একাদশী ব্রত পালন করব কি করে এবং পাঠ করে শ্রবণ করব। আর সেটা নয়, বিষয়টা হলো আমরা যদি কোনো কারণে এই ব্রতটা পালন করতে না পারি, যদি শ্রবণও করে থাকি, তাহলে কিছুটা ফল আমাদের মধ্যে আসবে, পেয়ে থাকবো আমরা। তাই সবাই চেষ্টা করব এই একাদশী ব্রত পালন করার, অবশ্যই পালন করতে হবে, পালন করা অবশ্যই কর্তব্য আমাদের। তাই চলুন আমরা সে সম্পর্কে আলোচনা করব। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাত্র শোনা মাত্রই সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হয়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অসুরের রাজ্যে পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডপাত প্রণাম করে মুনিকে আসন অর্ঘ্য আদি ষোড়শোপচার পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার
যাবতীয় যোগ্য ফল হয়েছে। এমন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এই কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন তা আপনাকে বলছি। অর্থাৎ কি বলছেন? মনীষী নারদমুনি উনি যমলোকে গিয়েছিলেন, গিয়ে রাজার পিতাকে দর্শন করেছিলেন। দেখছেন রাজার পিতা যমালয়ে রয়েছেন এবং নারদমুনিকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, হে মুনিবর, আপনি আমার পুত্রকে গিয়ে এই সংবাদটা প্রেরণ করুন। আমি আর যমালয়ে থাকতে পারছি না আমার পুনরুদ্ধারের জন্য। দেখুন, বাকিটা আমরা পাঠ করে শ্রবণ করব। সংবাদ প্রেরণ করুন, আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থক হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য, তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাতঃ তো ইত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মবালী ধীরভাবে পালন করবেন। হে পাণ্ডুরিকাক্ষ, হে আচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে দিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনকে নিয়ে ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজে ও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্র একাদশী মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত ও বিষ্ণু প্রাপ্ত হয়ে থাকে। তাই আমরা ইন্দ্রিয়া একাদশী ব্রত পাঠ করে কি বুঝতে পারলাম? রাজার পুত্র নরকগামী হয়েছিলেন। উনি বিভিন্ন ধর্ম অনুষ্ঠান ধর্মপ্রায়ণ ছিলেন, কিন্তু বিশেষ কোনো কারণবশত হয়তো উনি কোনো পাপকর্ম করে ফেলেছিলেন, তাই উনি নরকগামী হয়েছেন। তাই স্বর্গ থেকে পুত্রকে খবর দিয়েছেন যে আমি নরক যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি ইন্দিরা একাদশীর উপবাস পালন করে আমাকে এই নরক যাতনা থেকে উদ্ধার করো। তাই রাজা সেই ইন্দিরা একাদশী পালন করে পিতাকে উদ্ধার করলেন এবং পিতা স্বর্গগামী হলেন। তাহলে আর আমরা তো কোথায় নরকের কীট সামান্য, আমাদের তো অবশ্যই করা উচিত। প্রতিটা উপবাস আমি জানি আপনারা করে থাকেন এবং করবেন, যারা না করে তাদেরকে করার সহযোগিতা করবেন। আর আমাদের এই ইন্দিরা একাদশী পারণের সময় হলো পরের দিন, অর্থাৎ 12ই আশ্বিন 29শে সেপ্টেম্বর রবিবার কৃষ্ণা দ্বাদশী। পারণ ভোর 5টা 27 থেকে সকাল 9টা 26-এর মধ্যে আপনারা পালন করবেন। পালনের সময় ভগবানকে যে সমস্ত
উপাচার গ্রহণ করা যায় না একাদশীতে, সেই সমস্ত অন্ন কিংবা ময়দার কোনো জিনিস, আটার কোনো জিনিস, এই সমস্ত জিনিস রান্না করে ভগবানকে অফার করে ভোগ দেবেন, সেই প্রসাদ ভক্তদের দেবেন, নিজে গ্রহণ করবেন। শুধু একাদশী করলেই হবে না, দ্বাদশীর পালনটাও সঠিকভাবে করবেন, তাহলে আপনারা সঠিক ফল পাবেন। আর জয় জয় ইন্দ্রা একাদশীর মাহাত্ম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।